জীবনে এমন কোনো রাত কি আপনার এসেছে যে রাতে মনে হয়েছে এবার আর পারবো না, সব শেষ, বালিশ ভিজেছে চোখের জলে, কিন্তু সকালে আবার হাসি মুখে সবার সামনে দাঁড়াতে হয়েছে। বুকের ভেতরে ঝড় চলেছে, কিন্তু কাউকে কিছু বলতে পারেননি, কারণ এই পৃথিবী আপনার কান্না দেখতে চায় না, শুধু পৃথিবী ফলাফল দেখতে চায়। জীবন এমনই, ঝড় আসবে, বিপদ আসবে, প্রকৃতি পর্যন্ত কখনো কখনো আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনি ভাববেন, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই কেন এত অন্যায়? এই প্রশ্নের উত্তর হয়তো আজও আপনার কাছে নেই, কিন্তু একটা সত্য মনে রাখবেন, যে গাছ যত উঁচু হয়, ঝড়ও তাকে তত বেশি আঘাত করে। যে মানুষ জীবনে বড় কিছু চায়, পরীক্ষাও তাকে তত বড় দিতে হয়। আপনার পথে বাধা এসেছে মানেই আপনি ভুল পথে হাঁটছেন এমন নয়। অনেক সময় বাধাই প্রমাণ করে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন। হয়তো কেউ আপনাকে টেনে নিচে ধরছে, আপনার সাফল্যে হাসার বদলে অনেকে ঈর্ষা করছে। আপনি যখন একটু ভালো করতে শুরু করেন, ঠিক তখনই কিছু মানুষ আপনার ভুল খুঁজতে শুরু করে। আপনি যখন চুপচাপ নিজের স্বপ্ন নিয়ে কাজ করেন, তখন কেউ কেউ গুজব ছড়ায়। আপনি যখন এগিয়ে যেতে চান, তখন কেউ পেছন থেকে ছুরি মারে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? অপরিচিত মানুষের আঘাত নয়, কষ্ট হয় তখন যখন নিজের মানুষগুলো বদলে যায়। যাদের জন্য রাত জেগেছেন, তারাই একদিন আপনার খোঁজ নেয় না। যাদের বিপদে পাশে ছিলেন, আপনার বিপদে তারা অজুহাত খোঁজে। পরিবারের কেউ হয়তো বলে, এসব করে কিছু হবে না। বন্ধুরা বলে, তুই পারবি না। সমাজ বলে, তোর দ্বারা সম্ভব নয়। ধীরে ধীরে আপনি নিজেও বিশ্বাস করতে শুরু করেন, হয়তো সত্যিই আমি পারবো না। আর ঠিক এখানেই অধিকাংশ মানুষ হেরে যায়। বাস্তবে তারা প্রতিবার কাছে হারেনি, তারা হেরেছে নিজের সন্দেহের কাছে। মনে রাখবেন, মানুষের জীবনের সবচেয়ে বিপজ্জনক শত্রু বাইরের কেউ নয়। সবচেয়ে বড় শত্রু হলো নিজের ভেতরের সেই কণ্ঠস্বর, যে বারবার বলে তুই পারবি না। কিন্তু ইতিহাস কি বলে জানেন? ইতিহাস কখনো তাদের মনে রাখে না যারা সহজ পথ বেছে নিয়েছিল। ইতিহাস মনে রাখে তাদের শত শত অপমানের পরও থামেনি, যারা শতবার পড়ে গিয়েও 100 বার উঠে দাঁড়িয়েছে। জীবনটা একটা ফুটবল ম্যাচের মতো। প্রথমার্ধে পিছিয়ে থাকা মানেই হার নয়। কখনো কখনো পুরো ম্যাচ বদলে যায় শেষ 5 মিনিটে। 90 মিনিটের খেলায় পুরো 90 মিনিটেও গোল হয়। ইনজুরি টাইমেও ইতিহাস লেখা হয়। শেষ বাঁশি বাজার আগে কোনো দলকে পরাজিত বলা যায় না। তাহলে আপনি কেন নিজের জীবনের শেষ বাঁশি বাজার আগেই নিজেকে হেরে যাওয়ার মানুষ ভাবছেন? আপনার গল্প তো এখনো শেষ হয়নি। আজ হয়তো আপনার পকেট খালি, আজ হয়তো চাকরি নেই, আজ হয়তো ব্যবসায় লোকসান হয়েছে, আজ হয়তো প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, আজ হয়তো সবাই আপনাকে ব্যর্থ বলে। কিন্তু আজকের দিনটাই আপনার পুরো জীবন নয়। একটা অন্ধকার রাত কখনো সূর্যকে থামাতে পারে না। একটা খারাপ অধ্যায় পুরো বইকে খারাপ বানিয়ে দেয় না। একটা ব্যর্থতা একজন মানুষকে ব্যর্থ বানায় না, শুধু সেই ব্যর্থ হয় যে আর চেষ্টা করে না। সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তলোয়ার বারবার আঘাত সহ্য করেই ধারালো হয়। তাহলে মানুষ কেন কষ্ট ছাড়া শক্তিশালী হবে? হয়তো আজকের এই কঠিন সময়টাই আপনাকে সেই মানুষ বানাচ্ছে যাকে ভবিষ্যতের পৃথিবী সম্মান করবে। তাই কষ্টকে অভিশাপ ভাববেন না, এটাকে প্রস্তুতি ভাবুন। প্রতিটি অশ্রুবিন্দু একদিন আপনার শক্তিতে পরিণত হবে। প্রতিটি ব্যর্থতা একদিন আপনার অভিজ্ঞতা হবে। প্রতিটি অপমান একদিন আপনার আত্মবিশ্বাসের ভিত্তি হবে। আজ যদি কেউ বিশ্বাস না করে, নিজেকে বিশ্বাস করুন। আজ যদি কেউ পাশে না থাকে, নিজের হাত নিজেই ধরুন। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার পাশে হাজার হাজার মানুষ আছে। পৃথিবীর শক্তিশালী মানুষ সে যে একা হয়েও নিজের স্বপ্নকে ছাড়ে না। তাই ঝড় আসুক, বৃষ্টি আসুক, ব্যর্থতা আসুক, মানুষ সমালোচনা করুক, আপনি শুধু মাঠে থাকুন। কারণ মাঠ ছেড়ে চলে গেলে গোল করার সুযোগও শেষ। কিন্তু যতক্ষণ আপনি খেলছেন, ততক্ষণ আপনি চেষ্টা করছেন। যতক্ষণ আপনি বিশ্বাস করছেন,
ততক্ষণ আপনার জয়ের সম্ভাবনা বেঁচে আছে। হয়তো আগামীকালই আপনার জীবনের মোড় ঘুরে যাবে, হয়তো আগামী মাসেই আপনার সেই স্বপ্ন পূরণ হবে যার জন্য এতদিন আপনি অপেক্ষা করছেন। হয়তো আজকের কান্নাই আগামী দিনের সবচেয়ে বড় হাসির কারণ হবে। তাই নিজেকে একটি কথাই বারবার বলুন, আমি থামব না, আমি হার মানব না, আমি শেষ বাঁশি বাজার আগেই মাঠ ছাড়ব না। কারণ খেলা এখনও শেষ হয়নি, আমার জীবনের সবচেয়ে বড় গোলটি হয়তো এখনও বাকি। ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন, কাজ করে যান। একদিন পৃথিবী আপনার সংগ্রামের গল্প শুনে অনুপ্রেরণা নেবে। সেদিন আপনি বুঝবেন যে ঝড় আপনাকে ভাঙতে এসেছিল সেই ঝড়ই আপনাকে আরও শক্তিশালী মানুষ বানিয়ে দিয়ে গেছে।